তো কাকাকে জিজ্ঞাসা করে নেবো আজকে আমরা কোথায় যাচ্ছি। নিচ্ছি দিলাম, হ্যাঁ আস্তে করে চুমুক মারতে হবে। চুমুক মারো পুরো কোল্ড ড্রিঙ্কস এর মতন, ঠিক আছে? ঠিক আছে, তুই পার 40 পিস করে লে। তোরা কোথায় এসছো? এইসব ধানের ঢোল পর অনেকদিন পর দেখলাম গ্রামে। পায়খানা সাফ করা। এই বন্ধু পাতি তোর বন্ধু রিসর্টটা ভালোভাবে সাজিয়েছে। এই সেন্টার গিফট গুলা লিয়া যাবে না? হে প্রভু প্রেমানন্দ, क्या हुआ भाई? हे प्रभु, हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? हम रिसोर्ट पे आ गए भाई। এ আর ভিটামিন কম আছে। সবাইকে শুভ সকাল। আবার বেরিয়ে পড়লাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হঠাৎ করে চলে এসেছি। তো কাকাকে জিজ্ঞাসা করে নেবো আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে আরামবাগ, কিন্তু আরামবাগ যে পার্ক সেটা হচ্ছে মায়াপুর। তো ডেস্টিনেশনটা আমরা ঠিক মতো এখানে জানি না, তো আমরা যাওয়ার পথে আমরা ডেস্টিনেশনটা পুরো দিতে দিতে যাবো, তো সেটা দেখতে থাকবেন আপনারা। আর আজকে হঠাৎ কারণটা বেরোনোর? আজকে বেরোনোর কারণ কিছুই নয়, আজকে 9 পৌষ, কারণ সবাই কালকে 25 ডিসেম্বর বানিয়েছে, তো আজকে পূর্ণিমার জন্য কেউ 9 পৌষ বানাচ্ছে না। তো আমরা যেহেতু বাঙালি, গর্বিত আমরা বাঙালি, গর্বিত আমরা বাঙালি। কমেন্টে জানাবে বাঙালি 9 পৌষে কোথায় কোথায় যাচ্ছ, কে কে যাচ্ছে তোমরা শুধু দেখে নাও। তো এদিকে আমাদের অচিন্ত আর কনকদা আছে, ঠিক আছে? মানে সত্যি বলছি কনকদা ট্র্যাকে যাচ্ছে, মানে পাহাড়ে ফাহাড়ে চড়তে যাচ্ছে সেরকমই লাগছে। ট্র্যাক স্যুট পরে এসছে, সে আলাদাই ব্যাপারে। আর তুমি তো দেখলে কাকাকে, কাকা হচ্ছে পুরো এই বিষয়ের উদ্যোগ, মানে ট্রাভেলের উদ্যোগ। তোমাদের আমার কোনো যাওয়ার ইচ্ছেই ছিল না, সব দাদা হয় না, কিছু দাদা। আজকে পূর্ণিমা বলে আমি বেরিয়ে পড়লাম এদের সঙ্গে। পারমিশন নিয়েছিস তো? ঘরে শুধু আমিষটা খেতে পারবো নি বলে। আমার মা পই পই করে বলে দিয়েছে বাইরে যাচ্ছিস যা, নিরামিষটা অবশ্যই পালন করবি, ঘরে পূর্ণিমার ভোগ ডোগ হচ্ছে। দেখা যাক, চলো মেন রাস্তায় যাই, একটু গ্রামগঞ্জেই আছি। না এটা মাঠ, আমাদের সবুজ মাঠ, আমাদের সবুজ মাঠ চারদিকে। আরে খিরাই এখানে কোথায়? আর চ আগে নালা খিরায় পৌঁছে দিবে এরা। আমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো এখন আমরা হচ্ছে গড়ের ঘাটে সাঁকো পার হচ্ছি। তো এখানে হচ্ছে যে খেয়াটা আগে ছিল, মানে বোট চলতো, মানে নৌকায় করে পার হতো। এখন এটা হচ্ছে বাঁশের সাঁকো হয়ে গেছে, বাঁশের সাঁকো হয়ে গেছে। অনেকে জানে না এটা বাঁশের সাঁকো হয়ে গেছে। অবশ্যই এতে 4 চাকা, 2 চাকা, সাইকেল সব যাবে, ঠিক আছে? 2টা হাতিও পার হয়ে যাবে। হ্যাঁ, লোড হচ্ছে, তুমি লরি ফরি নিয়ে আসবে সেরকম তো হবে না, মানে লোড গাড়ি বাদে বাকি সব হচ্ছে 4 চাকা বাচ্চাগুলো পার হয়ে যাচ্ছে মোটামুটি সাঁকোর পার। আর আমরা 3টা গাড়ি নিয়ে এসেছি। 3টা গাড়িতে হচ্ছে প্রাইস মূল্য নিয়েছে কত টাকা করে? টোটাল 30 টাকা নিয়েছে। টোটাল 30 টাকা করে, মানে 30 টাকা নিয়েছে। 30 টাকা নিয়েছে, মানে আমরা 6 জন আছি আর 3টে গাড়ি আছে, তো গাড়ি পিছু 10 টাকা করে, মানে 30 টাকা টোটাল। এখন মোটামুটি পৌষ সংক্রান্তির যে এই যে প্ল্যানটা, সত্যি বলছি হঠাৎ হয়েছে, যে আমরা যে কাল থেকে প্ল্যান করে এসেছি পরশু, কালকে 25শে ডিসেম্বর গেছে, আমরা কোথাও ফিস্টই করিনি। জিজ্ঞাসা করে নিতে পারো, কোথাও ফিস্টি করিনি। আমরা শুধু চারদিক ঘুরেছি, এরকম চারদিক গোল গোল করে ঘুরেছি, আর কোথাও ফিস্টি করিনি। আমরা জানি হচ্ছে আজকের দিন বা কালকে ফিস্টি করব। তো সকালবেলা ভোরবেলায় উঠে হচ্ছে প্ল্যান হলো পৌষ সংক্রান্তির বেলা, তো কোথায় যাওয়া যাক। ঘরেতে হচ্ছে পূর্ণিমার হচ্ছে জোগাড় হয়ে পুজো হচ্ছে, তো আমাদের ঠাকুর বসে সকাল সকাল চলে আসে। হ্যাঁ, সকাল সকাল চলে আসে পূর্ণিমারি করতে। আর যেহেতু আজকে পূর্ণিমার চেষ্টা করবো নিরামিষই খাবার, দেখা যাক কতটা কি হবে। হ্যাঁ, ওটা হবে নি বলে দিচ্ছে, আছি মানে ওটা হবে। আরে আমার যে ঘরে, মানে আমার ঘরহীন করে দিবে, মানে বের করে দিবে। আমাকেও বের করে বের করে দিবে, জানতে পারবেন না। আরে আমার মাকে চিনো না, কোথাও যদি বাইরে হচ্ছে খাই, কি করে যে বুঝতে পেরে যায় জানিনি। ওটা দেখো হিরোর মতো বেরিয়ে যাচ্ছে, ওটা এখন সামনে শ্বশুর ঘর, 2টো হিরোইন আছে দেখতে পেলাম।
নাহলে ফোটে তো এরকম করে বেড়ায় না কোনোদিন। কি রে ফোটে, তোর যে আমার ব্যবসা ঠিক লাগছে নি, তোর যে আমার ব্যবসা ঠিক লাগছে নি। ব্যবসা তো করতে হয় বিজনেস। ফোটে মোটামুটি 2-3 দিন পর আবার পড়তে হচ্ছে, বাইরে চলে যাচ্ছে। এখন মোটামুটি আমাদের সঙ্গে কষ্ট। মিস ইউ বেবি, কত জায়গা ঘুরেছে আমাদের সঙ্গে, কত বেদামি করেছে। খাবে মিষ্টির উপরে পান, কি খাবে মিষ্টির উপরে পান। মিষ্টির উপরে পান? হ্যাঁ মিষ্টি পান। মিষ্টি পান তেরি ঝলক টাকা তাহলে অর্ডার দিল, অর্ডার দাও। টাকাকে তাহলে মিস কল মারো যে পানের উপরে মিষ্টি, মিষ্টি পানটা। তুমি মিষ্টি পান খাও? না আমি মিষ্টির উপরে পান। আচ্ছা, এটা মাছের পোলটা। থাক থাক, অনেক হয়েছে, ভিডিওটা এখন যাবে অনেক জায়গায়। তুই ভাইরাল, তুই ফেমাস। সবার মুখে মিষ্টি পান। এই তুই তো 10টা পান খাচ্ছু বলে দেবো। আমরা ব্রেক নিতে দাঁড়িয়ে আছি, সব ছেলেরা হচ্ছে ব্রেক ট্রেক নিতে দাঁড়িয়েছে। তো এখন আছি, এটা হচ্ছে পাণ্ডুগ্রাম। পাণ্ডুগ্রাম, পাণ্ডুগ্রামে এটা হচ্ছে একটা আরামবাগের দিকে রোড বেরিয়ে যাচ্ছে, আর একটা এদিকটা আরামবাগ, আর এদিকটা মনে হচ্ছে সোজা গেলে মায়াপুর, উঁচুরাঙ্গা। আর এখানে হচ্ছে কাকার দোকানে কি কি পাওয়া যাচ্ছে একটু জিজ্ঞাসা করে নেবো। কি কি বানাচ্ছ? এখানে সত্যেন্দ্র কোম্পানির স্পেশাল ছাতু পাওয়া যায়। হ্যাঁ, ছাতুটা বানানো হয় তোমার জ্যৈষ্ঠ মধু আর পুদিনা পাতার রস দিয়ে ছাতুটা বানানো হয়। ছাতু, ছোলার ছাতু আর মুড়ির ছাতু দুটো? ছোলার ছাতু আর ভুট্টার ছাতু, দু রকম কোয়ালিটি পাওয়া যায়। আচ্ছা, ভুট্টার ছাতু। সত্যেন্দ্র কোম্পানির অরিজিনাল ছোলার ছাতু। আচ্ছা, আর এইটা হচ্ছে সত্যেন্দ্র কোম্পানিরই ফাইটার, জ্যৈষ্ঠ মধু আর হচ্ছে পুদিনা পাতার রস দিয়ে ছাতুটা বানানো হয়। একটা ছাতু বানানো দেখা। হ্যাঁ, বানাই। আচ্ছা, এটা হচ্ছে কি আছে? জলজিরা দেওয়া হয়। মাথা গরম করে দিয়েছে। ওই তিনটা তো আরে তোরা গাড়িটা আনবি টান না ভাই, ইয়া তো তোরা ছাড়। গ্লামার নিয়ে যাচ্ছিল দুদিনটা। না গ্লামার নয়, নতুন গ্লামারটা কি ওটা? জলজিরা দিলাম, গাড়িটা আনবি টান না রে ভাই, আমরা তো লবণ দেওয়া হয়, বিন্দু লবণ দিলাম। গাড়ি চাপা দিই না, তোরা গাড়িটা আনবি টান না, দেখি আমার সঙ্গে গাড়িটা আনলে পেঁয়াজ দিলাম, শসা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কার একটু আচার দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে পুদিনা পাতার রস। পুদিনা পাতার রস। হ্যাঁ, এটা পুদিনা পাতার রস। এই যে কাকু কালকে দিস। আচ্ছা, এটা আমের আচার দিলাম। হ্যালো, সরষের সস দিলাম। এইটা জ্যৈষ্ঠ মধু। আচ্ছা, এবার দেবো পাতি লেবু। ও তো দিয়ে দিচ্ছে সিক্রেট মশলা। হ্যাঁ, পাতি লেবু দিলাম। এবার একটু ঘুরানো হইয়া চলায়, ফোনে ঘুরাবি ঘুরাবি চলায়, তোদের ঘুরানোর এক্সপিরিয়েন্স আছে আর সবাই লঙ্কা খাবে তো? না? হালকা দেব। ধরা পাতা। ধরে পাতা, এটা গাছে লাগানো, রোজ নিয়ে আসে, কিনা নয়। একটু লবণটা দেখে নিন। লবণ ঠিক আছে? একদম। আচ্ছা, তারপরে একটু ছোলা দেওয়া হয় নিচে। নিচে ছোলা। আচ্ছা, ছোলা দেওয়ার পর এটা মশলা দেওয়া হয়। এইটা সিক্রেট মশলা। হ্যাঁ, এটা সিক্রেট মশলা। সিক্রেট মশলা, লবঙ্গ, এলাচ, হ্যাঁ, ঝুড়ি। আচ্ছা, তার উপরে একটু ঝুড়ি
ব্যাস এবারে রিভিউ। এবারে রাজেশ প্রথমে নিবি। না না রিভিউ আমি নিই না, রিভিউ অনেস্ট রিভিউ নিচ্ছি। যে দিলাম হ্যাঁ আস্তে করে চুমুক মারতে হবে, চুমুক মারো। পুরো কোল্ড ড্রিঙ্কসের মতন, ঠিক আছে? ঠিক আছে। এই যে উপরে যে ঝুড়ি ভাজাকে দিয়েছি নি, চপ করে দিই। আহা গো, ও ও বলো মন্টু কেমন লেগেছে? আর বলেনি মুখে, কাকা কাকা তাহলে কি সব ঠিক। হ্যাঁ ঠিক আছে। করভাগা কাছে করভাগা নেই। কি নেই? কোথা? আছে পাখি। এই তুই পার পার। লে তোরা কোথায় এসছো? এইসব ধানের ঢোল পর অনেকদিন পর দেখলাম গ্রামে। ঢুকে গেছে এই লাশ, গাইস লাশ দেখতে পেলাম, জল জ্যান্ত লাশ। কোন জঙ্গলে আমরা ঢুকে গেছি বুঝতে পারছি না, মোটামুটি একটা জঙ্গলে একটা আছি। এখানে ফিস্টি করার প্লেস দেখতে পাচ্ছ। কালকে 25শে ডিসেম্বর গেছে, আজকে 26শে ডিসেম্বর আর পৌষ সংক্রান্তি। তো দেখতে পাচ্ছ সব ফিস্টি করছে। তো জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ একবারে। কিরে কোথায় এসছু? ফিস্টি ফিস্টি করতে এসছু? ওই তো রেল লাইনের ধারে। রেল লাইনের ধারে? সামনে আবার রেল লাইন। নাম্বারটা হ্যাঁ, নাম্বারটা ফটো নাম্বারটা 86 আবে এটা রাজেশের নাম্বার লে 70 3 এই তো আর বল 73 লাস্টের গুলো ডট ডট দেবো। না না এবার এবার ডুবুরির নাম্বার লিখে পায়খানা সাফ করা। এই আরে যেখানে যাও সেখানে বন্ধু পাঠিয়ে দেবো। এ তোর বন্ধু। আচ্ছা সামনে মনে হচ্ছে কালী মন্দির এটা। আমি কি বলছি? সামনে একটা কালী মন্দির দেখতে পাচ্ছ। আর ওইদিকে মানে বলি টলি হয়। এখানে মায়ের মানে বলি করা হয়, মানে যেগুলো বলি হয় সেগুলো এখানে হয় যাদের মানসিক টানসিক থাকে। আর এটা মন্দির। যারা অনুদানগুলো পড়তে চায় এটা পড়ে নিতে পারে পজ করে। একটা ঘাট। এখন আমরা চলে এসেছি আরামবাগ রিসর্ট। পেছনটা যে দেখতে পাচ্ছ এরিয়াটা জুড়ে এটা পুরো রিসর্ট। আমরা হচ্ছে গাড়িটা এখানে ঠেকেছি, ঠেকে এখন রিসর্টের ভিতরে যাব। আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সব ছেলেপুলেগুলা সব ঝিমিয়ে গেছে। বন্ধুরা আমরা এসেছি রিসর্টে আরামবাগ। একটু কমেন্ট করতে কিছু বলবিনি? কোথায় নেভি ম্যান আয় উড হয়ে গেছে, সব ঝিমিয়ে গেছে, ছেলেরা সব ঝিমিয়ে গেছে। আর সঙ্গে আমার বউটাকে নিলে আমার বউটা অনেক খুশি হতো। সঙ্গে কি সঙ্গে সঙ্গে আমার বউটাকে নিলে আমার খুশি হতো আমার বউ। যে যা ধান্দায় আছে, ঠিক আছে? হেলমেট কি খুলবে না? কাকা তুমি কি বলছো? কাকা হেলমেট খুলবে না। কাকা হেলমেট খুলবে না বলছে। আর ছেলেরা সব তো ঝিমিয়ে গেছে, তুমি ঝিমিয়ে গেছে। ঝিমিয়ে দাঁড়াও আবারে আবার রিসর্টের ভিতরে ভাই মজাটা তো সেই লেভেলের, বুঝতেই পারছো। এই গেটের সামনে দাঁড়িয়ে আছে আরামবাগ রিসর্ট। আর বন্ধু এসে গেছে যে রিসর্টে থাকে সত্যি বলতে। তো আমরা এখন রিসর্টে এন্ট্রি মারবো। রিসর্টটা সাজানো হয়েছে দেখো।
তো আছে অলরেডি। ওয়াও, রিসর্টটা ভালোভাবে সাজিয়েছে। ব্লগ তো স্টার্ট হয়ে গিয়েছে, শুধু দেখানোটা বাকি। সান্টা ক্লজ, এই সেন্টার গিফটগুলো নেওয়া যাবে না? খালি গিফট বলে রে যে যেখানেই যান না কেন আমাদের সঙ্গে জয় যাবে, সবার সঙ্গে আমাদের ফিল্ড আছে। সবার সঙ্গে আমাদের ফিল্ড আছে, যেখানেই যান না কেন। যেখানেই যান না কেন, পৃথিবীর পাঞ্জাব যাও, পৃথিবীর যে কোনো কোণাতে যেটাই যাও, সবার সাথে আমাদের রিলেশন আছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, তোকে এখানে ঘর পাঠাবো। বলুন, আমাদের ব্লগ চ্যানেল, তো তোমরা বলো রিসর্টটার ব্যাপারে একটু কিছু। তো বলবো একটু ঘুরুন। চলো, হ্যাঁ হ্যাঁ, উল্টে বলছে। বালিশ করেছে স্পা, যাবি নাকি রে? ছেলের মন খসে হয়ে গেছে শুনে। নেভি ব্যান্ড, নেভি ব্যান্ড। নেভি ম্যান ইয়ার, সুইমিং পুলে সত্যি বলতে নামার ইচ্ছা আছে, কিন্তু নামতে পারবো না, এখন সন্ধ্যাবেলার মুহূর্ত। এই তো বলছি, রিসোর্টে সুইমিং পুল আছে। সুইমিং পুল দেখো তোমরা, এখানে সুইমিং পুলে তোমরা চান টান করতে পারবে। হোটেলের জন্য ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, প্লাস তোমরা মানে যাই যা খাবে সব রেস্টুরেন্টের কোথায়। রিসর্টে যে মজাটা আমরা করবো সেটা হচ্ছে তোমাদেরকে ফুল ব্লগে আমরা হচ্ছে দেখাবো। এখন সন্ধ্যার মুহূর্তে কি মজা করবো আমি নিজেই বুঝতে পারছি না, তোমাদেরকে কি বলবো। আচ্ছা, এটা মানে আমরা কোথায় কি এসেছি একটু বিস্তারিত অজিত সেনাপতির কাছে জেনে নেবো। বিস্তারিত 2 ঘন্টা গাড়ি চালিয়েছিলাম। হ্যাঁ, ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এবার বলো। আরামবাগের কথা আমি বলতে পারবো না। আরামবাগের কথা আমি বলছি, ঠিক আছে? ঠিক আছে, বলো। আমরা 2 ঘন্টা গাড়ি চালিয়ে আরামবাগ রিসর্টে এসেছিলাম। এটা হচ্ছে আরামবাগ রিসর্ট। তো আরামবাগ রিসর্টটা দেখলাম, সুন্দর লাগলো, ভালো লাগলো। মনোরম পরিবেশ, হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ। তো তোমরা পরিবার নিয়ে আসতে পারবে, সেরকম ব্যবস্থা একদম ব্যবস্থা আছে, মানে থাকা খাওয়া সব এবং মজা মস্তির জন্য জিনিস এখানে আছে। তবে এখানের এই রিসোর্টের থেকে আমার মনে হয় যে আশেপাশে গ্রাম অঞ্চলটা ঘুরলাম, দেখলাম, খুব সুন্দর লাগলো আমাকে। ঠিক আছে, আর বেসিক্যালি রিসর্টের প্রাইসগুলো জেনে নেবো, কীরকম কি এখানে স্টে আর থাকা খাওয়া কীরকম কি রেট রয়েছে। তোমাকে বিস্তারিত এই ব্লগে সব কিছু পেয়ে যাবে। তো অবশ্যই ব্লগটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওতে ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর কমেন্টে জানাবে আরামবাগ রিসর্টে কতবার এসেছো। আমি ফার্স্ট টাইম, বাট নট আরামবাগ আমি লাস্ট টাইম, মানে ফার্স্ট টাইম এসেছি বলতে রিসর্টে ফার্স্ট টাইম। আরামবাগ অনেকবার এসেছি, ঘুরে দেখা যায়। সব দেখতে পাচ্ছ, সব ফটোশ্যুট চলছে, তো সবাই ফটোশ্যুট করছে। আর এদিকে রাতের মুহূর্তটা তো শুধু দেখো, মানে একটু সন্ধ্যা মুহূর্তটা, রাতের মুহূর্ত না, সন্ধ্যার মুহূর্ত, এগুলো দেখতে পাচ্ছ। সব ফটোশ্যুট দেখো, ফটোশ্যুট দেখো। এই ফটো দেখি শুট দিচ্ছ রে। আর এদিকে দেখো গরিবের সালমান শুটিং চলছে। শুটিং এরিয়া, শুটিং চলবে। শুটিং আর হিরো কে, প্রোডিউসার কে? হিরো আমাদের এখন একটু কাজে বাবা চক্রবর্তী, ডাইরেক্টর, প্রোডিউসার। কি বোঝার জন্য এখন ব্যস্ত আছে। প্রোডিউসার বৈদ্যনাথ সেনাপতি। কে প্রোডিউসার কে? সত্যি বলতে একটা জিনিস কি জানো, আরামবাগ রিসর্টে মানে সত্যি বলতে এনটিপি যেটা শুনলাম নাকি 50 থেকে 100 টাকা নেওয়া হয়, সেটা পারফেক্ট জেনে নেবো কত টাকা। বাট আমরা কত টাকায় ঢুকেছি জানো? ফ্রি অফ কস্ট। কেউ বিলিভ করবে না, ফ্রি অফ কস্ট। মানে আমাদের যে কাকা সন্দীপ কাকা এসেছে, সন্দীপ কাকার বন্ধুর এটা হচ্ছে মানে এখানে কাজ করে, তো না পুরো ফ্রি অফ কস্ট আমি এন্ট্রি মারলাম সবাই মিলে। হচ্ছে আবার যদি রিসর্টে আসি তোমাদেরকে হচ্ছে অবশ্যই আমি ব্লগের চ্যানেলে দেখে নিবি। ওই জন্য বলেছিলাম আমার চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা হচ্ছে পরবর্তী ভিডিও আমি ফুড অ্যান্ড ট্রাভেলিং দুটোই ব্লগ করি, তোমরা হচ্ছে দেখতে পারবে। তো আজকে পৌষ সংক্রান্তির ব্লগ এখানে পর্যন্ত শেষ হলো। না ভিডিওটা শেষ হচ্ছে না, ভিডিওটা এখনও বাকি আছে। এখন আমি দেখাবো তোমাদেরকে কি খাবো আর কোথায় কোথায় ঘুরবো, সেটা দেখাবো।
সারা রাতের প্ল্যান আছে, দেখতে থাকো ভিডিওটা। চলো মিট আপ করে দিই। হচ্ছে আমাদের হচ্ছে এটা আমাদের কাকার বন্ধু, সব থেকে প্রথমে বলবো যে কাকার হচ্ছে কথা বলেছিলাম তার হচ্ছে বন্ধু। তো দাদা একটু নামটা জেনে নেবো আপনার। গৌতম। আর এবারে একটু এখানকার মানে এন্ট্রি প্রাইসটা কিরকম কি আছে? 50 টাকা এন্ট্রি প্রাইস। আর এখানে থাকার ব্যবস্থা কিরকম কি? থাকার ব্যবস্থা ধরুন আমাদের 3200 থেকে 3200 থেকে রুম টারিং মানে পার ডে 24 ঘন্টা আর কি। আর খাওয়া দাওয়ার রেস্টুরেন্টের ব্যবস্থা আলাদা। আচ্ছা, মানে ওটা মানে খাবারটা আলাদা নিতে হয়, ওটার জন্য আলাদা চার্জ দিতে হয়। আর বেসিক্যালি মানে সুইমিং পুল ব্যবহারের জন্য মানে কি ওর সঙ্গে রুমের মধ্যেই থাকে, অ্যাটাচ থাকে, সুইমিং পুল ব্যবস্থা করতে পারে। আর কতক্ষণ মানে সুইমিং পুল যখন ইচ্ছা মানে সুইমিং পুল আমি যখন ইচ্ছা ব্যবহার করতে পারি, মানে সকাল 8টা থেকে 5:30 অবধি শীতকালের ব্যবহার। আচ্ছা, এইটাই জানার ছিল, ধন্যবাদ, থ্যাংক ইউ এটা বলার জন্য। আর অবশ্যই এসলে তোমরা হচ্ছে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, এসে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রাইসগুলো তোমরা হচ্ছে অবশ্যই জেনে নিলে। এখানে কি কি আছে আর একটু জেনে দিবেন? স্পা আছে, মানে মাসাজ করতে পারে, ফুল বডি মাসাজ। আর মানে অ্যালকোহল যারা খায় তাদের জন্য কি এখানে বারের ব্যবস্থা আছে? হ্যাঁ, বার আছে, মানে রিসর্টের বার আছে অবশ্যই, বাট এখানে ফুড আর হচ্ছে বাইরের খাবার অ্যালাউ নয়। এখানে এসে তোমাকে নিজস্ব রেস্টুরেন্ট থেকে এখানে অর্ডার দিতে হবে, তুমি এখানে বসে খাও, কোনো প্রবলেম নেই, বাট বাইরে থেকে আসা যাবে না, তুমি এখানে এসে নাও। আর কি ব্যবস্থা আছে? আমাদের কোম্পানির বড় হল আছে, ওখানে জিম করার জন্য। আচ্ছা, জিম আছে, মানে হলের সঙ্গে জিম আছে। যারা রেগুলার জিম করে, হয়তো ঘুরতে এসছো জিম করতে পারছো না, মানে জিম করতে পারবে না, ওরা রুমের সাথে কাজ। হ্যাঁ, ওটাই বলছি, মানে রুম যারা আছে নিয়েছো, থাকছো, যে পরের দিন জিম করবে, কোথায় করবে, অবশ্যই এখানে জিম আছে, জিমও করতে পারবে। আর হল রুম আছে, হল রুমে তোমরা ফাংশন ট্যাংশন যদি কেউ করতে চাও, মিটিং বিয়া বাড়ি, অবশ্যই সব কিছু ফ্যাসিলিটি আছে। রিসর্ট আরামবাগ তোমরা এসো, অবশ্যই তোমরা এসে কাউন্টারে কথা বলতে পারবে। এই তো দাদা আছে, দাদাকে চিনে নিচ্ছ ব্লগে, অবশ্যই এসে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুনির জন্য, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আর ঘুরে আজকে সারাদিনটা পৌষ সংক্রান্তিতে ঘুরে খুব মজা লাগলো। রাতের ডিনারটা কি হয় অবশ্যই আমি যদি পারি তোমাদের ব্লগে দেখিয়ে দেবো। দেখা হচ্ছে একটা কোনো পরবর্তী ভিডিওতে। বাই।